আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, অনেক অনেক সুস্থ আছেন। তো আজকে ইংলিশ গ্রামারের ধারাবাহিকতায় আমি সেন্টেন্স বা বাক্য রিলেটেড যে প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, এইরূপ কিছু প্রশ্নের সমাধান নিয়ে কিভাবে আমরা সহজ পদ্ধতিতে এবং দ্রুত পরীক্ষার হলে সঠিক উত্তরটি খুঁজে বের করতে পারবো, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে প্রশ্ন নম্বর 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, মানে নিচের কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার জন্য আমি একটি টেকনিক আলোচনা করেছিলাম আমার আগের ভিডিওতে। সেটা হচ্ছে যে ওই সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে। এখন আমরা ওই অপশনে খুঁজবো যে কোন বাক্যে ভার্ব দিয়ে শুরু হয়েছে। ওকে, আমরা এখন যদি অপশন এতে দেখি, এখানে সেন্টেন্সটা শুরু হয়েছে আই দিয়ে, তার মানে এটা সঠিক উত্তর হবে না। এবং বি অপশনে দেখা যাচ্ছে বাক্যটা শুরু হয়েছে সি দিয়ে, তাহলে এটাও কি সঠিক উত্তর হবে না। এবং সি অপশন, এটাও বাক্য শুরু হয়েছে ইউ দিয়ে, তার মানে এই অপশনটাও কি নয়, সঠিক নয়। এখন আমরা দেখব ডি অপশন। ডি অপশনে দেখেন এখানে সিট, তার মানে ভার্ব দিয়ে বাক্যটা কি হয়েছে, শুরু হয়েছে। তাহলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু হয় সাধারণত ভার্ব দিয়ে, তার মানে এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। এখন দেখব প্রশ্ন নাম্বার 8। এই প্রশ্নে বলা হয়েছে দ্য বয় হ্যাজ এ বুক, ইট ইজ এন, মানে এই যে বাক্যটা এখানে তারা দিল, এটা কি ধরনের বাক্য। সো অপশন এতে দেওয়া আছে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আমরা তো আগে জেনেছি ইম্পারেটিভ সেন্টেন্স হলে ওইটা ভার্ব দিয়ে শুরু হবে। যেহেতু এই বাক্যটা ভার্ব দিয়ে শুরু হয়নি, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স হবে না। এখন বি অপশনে দেওয়া আছে নেগেটিভ সেন্টেন্স। তো নেগেটিভ সেন্টেন্স হলে অবশ্যই সেন্টেন্সটা কী হতে হবে, নাবোধক হতে হবে, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। সো এখন দেখি আমরা বাক্যটা নেগেটিভ কিনা। দেখেন এখানে বলছে দ্য বয় হ্যাজ এ বুক, এখানে নেগেটিভ কোনো শব্দ নেই, তার মানে অপশন বি হবে না। এখন আমরা দেখব অপশন সি। সিতে বলা আছে হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্স চেনার একটা সহজ পদ্ধতি আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে ওইটা সাধারণত মে দিয়ে শুরু হয়ে থাকে। যেহেতু ওই বাক্যটা মে দিয়ে শুরু হয়নি, তার মানে এটা অপটেটিভ সেন্টেন্স হবে না। এখন লাস্ট যে অপশনটা সেখানে দেওয়া আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। সো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের সংজ্ঞা বা ডেফিনেশন আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে যদি কোনো কিছুর বর্ণনা বা বিবৃতি প্রদান করে, সেটাই হয়ে যাবে অ্যাসার্টিভ সেন্টেন্স। সো দেখেন এখানে কিন্তু একটা বর্ণনা দিচ্ছে, দ্য বয় হ্যাজ এ বুক, বালকের একটি বই আছে, তার মানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, এখন আমরা দেখব প্রশ্ন নাম্বার 9। প্রশ্ন নম্বর 9-এ বলা হয়েছে মে আল্লাহ হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ দিস। এখানে একটা বাক্য তারা দিয়ে দিল এবং তারা প্রশ্ন করলো যে এটা কি ধরনের বাক্য। দেখেন আমি একটু আগে বলেছি যদি মে দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়, সাধারণত এটা হয়ে যায় কি অপটেটিভ সেন্টেন্স। সো এখানে বাক্যটা শুরু হয়েছে হচ্ছে মে দিয়ে, তার মানে আমরা নিঃসন্দেহে সেটা বলতে পারি কি অপটেটিভ সেন্টেন্স। তাহলে রাইট অ্যান্সার হবে সি, কারণ এতে দেওয়া হচ্ছে ইম্পারেটিভ, সেটা হবে না। বিতে অ্যাসার্টিভ, সেটা হবে না। সিতে অপটেটিভ, সেটা হচ্ছে রাইট অ্যান্সার।
আর ডি অপশন এক্সক্লেমেটরি সেটাও হবে না, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে হলে তার একটা সাইন দরকার, যেটার নাম হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন। যেহেতু এই বাক্যে ওই সাইনটা নাই, সেই অনুযায়ী সেটা কি হবে না, এক্সক্লেমেটরি সেন্টেন্স হবে না। সহজ কথায় যদি আমরা বলি, বাক্যে যেহেতু মে দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা নিঃসন্দেহে অপটেটিভ সেন্টেন্স। কোয়েশ্চেন নাম্বার 10-এ বলা হচ্ছে যে হুইচ ওয়ান ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, মানে কোনটি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কোন ধরনের সেন্টেন্সের কথা বলছে, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা একটু আগেও জেনেছি ইম্পারেটিভ সেন্টেন্সগুলো শুরু হয় সাধারণত ভার্বের ফর্ম দিয়ে। তো দেখি এখানে কোন অপশনে ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু আছে। ওকে, অপশন এতে বলা হয়েছে যে এখানে দেওয়া আছে ওয়্যার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। এখানে আসলে দেওয়া আছে কোয়েশ্চেন মার্ক। তো কোয়েশ্চেন মার্ক যেখানে থাকবে, যে সেন্টেন্সে কোয়েশ্চেন মার্ক থাকে, ওইটা আসলে কী ধরনের সেন্টেন্স আমরা সবাই জেনে গেছি, কারণ আগের ভিডিওতে এটা সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এ নাম্বার অপশন হবে না, যেহেতু আমার বের করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, বিতে দেওয়া আছে হচ্ছে হোয়াট এ ম্যাচ, এরপরে একটা সাইন দেওয়া আছে, এই সাইনটা হচ্ছে নোট অফ এক্সক্লেমেশন। সো আমরা জানি যে সেন্টেন্সে নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন থাকে সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাই বি অপশনটা কি হবে না, সঠিক হবে না, কারণ আমাকে বের করতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন নাম্বার সিতে দেখব, নাথিং উইল মেক হিম রিকোয়েস্ট। তাহলে এই বাক্যটা কিন্তু কোনো ভার্ব দিয়ে শুরু হয়নি, তার মানে অপশন সিও হবে না। এখন আমরা দেখব অপশন ডি। ডিতে বলছে কি ওপেন দ্য ডোর। দেখেন এখানে ওপেনটা হচ্ছে কি ভার্ব, ওপেনটা কি ভার্ব। তাহলে এই বাক্যটা শুরু হলো কি দিয়ে, এই ভার্ব দিয়ে, তার মানে এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে রাইট অ্যান্সার হবে অপশন ডি। এখন দেখব কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11-এ বলছে হচ্ছে যে মে হি নট সাফার ইজ অ্যান। এখানে একটা শূন্যস্থান দিয়ে দিছে, মানে এটা আসলে কি ধরনের সেন্টেন্স এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমি একটু আগে বলেছিলাম যদি মে দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ওইটা সাধারণত কি ধরনের সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। তাহলে আমরা অবশ্যই রাইট অ্যান্সার বের করতে পারবো। অপশন এতে দেওয়া আছে অ্যাসার্টিভ, সেটা হবে না। অপশন বিতে দেওয়া অপটেটিভ, তার মানে সেটাই কি রাইট অ্যান্সার। ওকে, এখন দেখব কোয়েশ্চেন নাম্বার 12। কোয়েশ্চেন নাম্বার 12-এ বলা হচ্ছে যে ডু নট লাফ অ্যাট দ্য পুয়ার। কোন প্রকার বাক্য, এই বাক্যটা দিয়ে তারা জিজ্ঞেস করলো যে কোন প্রকার বাক্য। তাহলে আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যদি ডো নট দিয়ে বাক্য শুরু হয়, কি দিয়ে, ডো নট দিয়ে বাক্য শুরু হয়, তাহলে এই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে রাইট অ্যান্সার কী হবে, অপশন এ ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে খুব সহজেই কিন্তু আমরা এবং অল্প সময়ে অতি দ্রুত রাইট অ্যান্সারগুলো বের করতে পারছি। এখন একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমি কিন্তু কোনো ধরনের বাক্যের বাংলা মিনিংটা আমি করি না। আমি হচ্ছে যখন সঠিক উত্তরটা খুঁজি সেক্ষেত্রে আমি আমার নিয়মগুলো, মানে নিয়ম কোন নিয়মে বের করতে হবে ওইটা কিন্তু আমি ফলো করি, এবং এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি। কারণ আপনি যদি প্রত্যেকটা বাক্যের বাংলা মিনিং করতে যান তাহলে কিন্তু আপনি পারবেন না। দেখবেন যে অনেক সময় আপনি বাংলা মিনিংটা পারতেছেন না, তখন কি করবেন? তাহলে আমাদের সহজ এবং সঠিক পদ্ধতিটা হচ্ছে নিয়ম খুঁজতে হবে, রুলস খুঁজতে হবে, তাহলে আমরা সঠিক উত্তরটা খুব দ্রুত বের করতে পারব।